ডিম সবকিছুর সহজ সমাধান। ডিম এমন একটা শব্দ তা যে রান্না পারে না তার কাছেও খুবই সহজ। আজকে আমিও ডিম রান্না করব আর প্রথমে এই জন্য ডিমগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাত্র ৫ থেকে ৭ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা। তো যা বলছিলাম, ডিম হচ্ছে সবকিছুর সহজ সমাধান। ব্যাচেলার জীবনে যখন আনাড়ি হাতে এটা ওটা রান্না করতে যাওয়া হয়, তখন আর কিছু আমরা করতে পারি আর না পারি, ডিমটা অন্তত একটু ভেজে নিতেই পারি। ডিম যেমন বাজেট বান্ধব, তেমনি পুষ্টিকর, আর তেমনি খুব দ্রুত রান্না করে ফেলা যায়। আর আমার তো ডিম রান্না অসাধারণ লাগে। আমি সেদ্ধ ডিমগুলো ছিলে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এগুলো একটু ফ্রাই করে নিব। আজকে নতুন আলু দিয়ে ডিম রান্না করব, তবে একটু অন্যরকম ভাবে। ছোটবেলায় যেদিন মা ডিম রান্না করতেন সেদিন হতো আমার খুশির দিন। ডিম নতুন আলু দিয়ে রান্না করতেন আর তারপর ছড়িয়ে দিতেন ধনিয়া পাতা। এখনো মনে হয় মায়ের হাতের রান্নার সেই স্বাদ আমার মুখে লেগে আছে। অনেক সময় খুব সাধারণ এবং ছোট ছোট জিনিসগুলো সরল মনে দাগ কেটে থাকে। আমারও হয়তো বা তাই হয়েছে। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এখন একটি বাটিতে উঠিয়ে রাখছি, আর ওই তেলেই কিন্তু আমি ফোড়ন দিব। তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি এবং একটু হালকা ভেজে ভেজে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। নতুন আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ ভাজবো না। আমার যেদিন হাতে একদম অল্প সময় থাকে রান্নার জন্য, সেদিন আমি ডিমের রেসিপিটা অবশ্যই রাখি, কেননা খুব দ্রুত ডিম রান্না করে ফেলা যায়। এখন অ্যাড করে দিচ্ছি আদা ও রসুন বাটা এবং জিরা বাটা। তারপরে একে একে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এই তরকারিতে কিন্তু অবশ্যই দারচিনি ও এলাচ দিতে হবে, তবে আমি সেটা গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে কিছুটা অ্যাড করে দিব। কিছুটা বলতে আধা চা চামচ অ্যাড করলেই চলবে। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব রান্না হওয়ার জন্য। সেদ্ধ ডিম থেকে ২টা ডিম আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং সেগুলো ঝোলের সাথে অ্যাড করে দিলাম। এরপরে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়েই অ্যাড করে দিলাম দারচিনি ও এলাচের গুঁড়ো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন জাস্ট ১৫ থেকে ২০ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব এবং তারপরে তৈরি হয়ে যাবে আমার ডিমের কারি। খুবই ইজি, সিম্পল, কিন্তু খুবই লোভনীয়। আর এর সাথে তো আজকে ছিল বেগুন ভাজা। বেগুন ভাজার রেসিপি আর নতুন করে বলার কিছুই নেই। আমি বেগুন কেটে নিয়ে তাতে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে তা ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি। সাদা গরম ভাতের সাথে আজকে বেগুন ভাজা আর এই ডিমের তরকারি দিয়ে কবজি ডুবিয়ে ভাত খাবো। এখন আমি প্লেটে সাদা গরম ভাত নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নিব বেগুন ভাজি এবং আমার সেই ডিমের কারি। আমার আজকের মেনুটা কেমন হলো বলেন তো? আজকের আমার এই ডিমের কারি ছোট্ট রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।